হরে কৃষ্ণ। কেমন আছো বন্ধুরা সবাই? তো চলো আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের হচ্ছে কৃষ্ণ ভক্তি সর্বোত্তম এইখান থেকে। তো দেখো এখানে কি বলেছে প্রভুপাদ, বাজে সময় না কাটিয়ে ভগবত চিন্তা করুন। কত সুন্দর না? তো এর আগে যে আমি পাঠটা করেছিলাম তোমরা সবাই মনোযোগ সহকারে শ্রবণ করেছো, আশা করি এটাও করবে। কারণ আমি জানি আমার বন্ধুরা খুব ভালো ভালো জিনিস ভালো ভালো পাঠ শ্রবণ করছে, এটাও করবে। তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো চলো প্রভুপাদকে প্রণাম করে নিই। নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারণে নির্বিশেষ শূন্যবাদী পশ্চাত্যে জয় জগৎগুরু শিল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। এটা বন্ধ করে দিলাম, তোমরা সবাই দেখে ফেলবে। সংসারের খুঁটিনাটি আর কি। 1968 সালে 16 জুলাই কানাডার মন্ট্রিয়াল শহরে ভক্তদের সাথে একান্ত সংলাপ থেকে সংকলিত। এখানে কি বলেছে, বাজে সময় না কাটিয়ে ভগবত চিন্তা করুন। বাজে সময়, আমরা অনেক সময় বাজে কাটাই। তো ছিল প্রভুপাদ 50-60 হাজার বছর আগে আমাদের ছোটোবেলায় মানে প্রায় 65 বছর আগে, প্রভুপাদের ছোটোবেলার গল্প হচ্ছে এটা। আমাদেরও আছে, তবে আমাদের হয়তো বাবা মার আছে, এটাই হচ্ছে। তো যখন আমাদের বয়স 5-6 বছর, তখন প্রত্যেকটি গ্রামেই এই রীতি প্রচলিত ছিল যে সন্ধ্যাবেলায় কিছু শাস্ত্র পাঠ শুনতে বসতে হতো। আর আমার মামার বাড়ি ছিল কলকাতায় উপকণ্ঠে। তো আমাদের প্রভুপাদ কিন্তু কলকাতার বাসিন্দা ছিলেন। আমাদের গর্ব আর কি যে কলকাতায় আমাদের প্রভুপাদের জন্মস্থান। আমাদের জগৎগুরু শিল প্রভুপাদ আমাদেরকে এত সুন্দর সুন্দর গ্রন্থ দিয়ে গেছেন, গর্ব করতে হবে আমাদেরকে। তাই আমাদের ছেলেবেলায় যখনই আমরা মামাদের বাড়িতে যেতাম, তখন দেখতাম বাড়ির সব লোক, ছেলে মেয়ে সকলেই শাস্ত্র আলোচনায় বসতেন। সকলকে বসতে হতো, পাড়া প্রতিবেশীরাও সকলে আসতেন, খুব ভিড় হতো। আর তারা শাস্ত্র পাঠ শুনতেন, আবার যে যা পারতেন প্রণামীও দিতেন। মনের মধ্যে সেই শাস্ত্রকতার ভাবধারা বহন করে নিয়ে তারা রাত 9টা-10টার সময় শুতে যেতেন। ভারী চমৎকার ব্যবস্থা ছিল। সাধারণত শাস্ত্রে পাঠের সভাটি রাত্রে খাওয়া দাওয়া পরেই হতো, বুঝেছ? ধরো প্রায় রাত 9টায় শুরু হলো আর 9টা থেকে 10টা-11টা পর্যন্ত আলোচনা চলতো। আর তারপর সবাই সভা ভঙ্গ করে যে যার বাড়ি ফিরে যেতে আমরা দেখেছি। আর সমস্ত মহিলারা সারাটা পথে নিজেদের মধ্যে আলোচনা করতে করতে যেতেন। পুরুতমশাই আমাদের বললেন কথাটা বেশ, খুব গুরুত্ব দিয়ে তারা কথাগুলো বোঝবার চেষ্টা করতেন আলোচনার মাধ্যমে। তাই তাদের অন্য কোনো স্কুল কলেজে লেখাপড়া বিদ্যে শিখতে হয়নি, তার দরকারও তাদের নেই। কেবল শাস্ত্রকথা শ্রবণের মাধ্যমেই তারা উন্নতি লাভ করতেন। এটাই বলা হয়েছে, শ্রীণতাং সকথা হো, শ্রীণতাং কেবলং শুনতে চেষ্টা করা। শুনতে থাকো, ভারী সুন্দর পদ্ধতি। তাই আমরা মানুষকে ডাকছি, আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের কত বড় জায়গা রয়েছে। দুর্ভাগ্যের বিষয়, কেউ শুনতে আসে না। মিস্টার খানবার, কেন লোকে আসে না বলুন তো? তো দেখো এখানে কি বলছে, আজকে জগতে আমরা যখন বড় হয়েছি, জানি না এখনকার ছেলেমেয়েরা, যেমন আমার ছেলে বা আমার এই মেয়ে আছে, বোনের মেয়ে, আমরা যে সময়টুকুনি পাই মোবাইলের ভিতরেই একদম চলে যাচ্ছি। একদম কি না কি সব, হয়তো ভালো তো দুটো দেখি, 4টে হয়তো খারাপও দেখে ফেলি। কিন্তু আমি যখন ছোট ছিলাম বা আমার মারা যখন ছোট ছিল, আমার ঠাকুমারা কিন্তু এটাই দেখতাম যে এই বাড়িতে একটা গ্রন্থ পাঠ হতো, ওই বাড়িতে একটা গ্রন্থ পাঠ হতো। হয়তো সেই সময়টা আমি সেই জায়গায় পৌঁছতে পারিনি, কিন্তু আমি দেখেছি আমার ঠাকুমাদের, আমার দিদিমাদের সন্ধে হলেই এই পাঠে বসতে, খুব ভালো লাগতো শুনতে। এখানে কি বলেছে, কিছু কি বলবো, কিছু ছবি দেখো, খুব সুন্দর সুন্দর দেওয়া আছে, এত সুন্দর সুন্দর। তো এর নিচে যে লেখাগুলো আছে সেগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। মানুষ তার কর্ম অনুসারে পরবর্তী দেহ ধারণ করে। যদি মানুষের চেতনা পশুর মতন হয়, তবে পরবর্তী জীবনে সে নির্ঘাত পশুর মতন দেহ প্রাপ্ত হবে। তো দেখো এই যে ছবিটা দেওয়া আছে না, এই যে দেখো এই যে ছবিটা, এই যে
দেওয়া আছে। এইটা হচ্ছে এখানে এইটাতে বলছেন আর কি, যে মানুষ তার কর্ম অনুসারে পরবর্তী দেহ ধারণ করে। যদি মানুষের চেতনা পশুর মতন হয়, তবে পরবর্তী জীবনে সে নির্ঘাত পশুর দেহ প্রাপ্ত হবে। আর এই যে আমাদের রাধা মাধব দাঁড়িয়ে রয়েছে, এইখানটা যেটা লেখা রয়েছে সেটা তোমাদের সামনে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বকর্ষক, যিনি শ্রীকৃষ্ণের অপূর্ব সুন্দর, সর্বশক্তিমান, সর্বকর্ষক রূপে আকৃষ্ট, যিনি সমস্ত পরমার্থবাদীদের মধ্যে শ্রেষ্ঠ। তাই ভগবান নির্দেশ অনুসারে সব রকম ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের শরণাগত হওয়া উচিত বলছে এটা। এখানে আবার অনেক প্রশ্ন আসে, প্রশ্নগুলোর উত্তর পরে নিশ্চয়ই গীতাতে দেওয়াই আছে। আর একটাই দেখো, এইটা কিন্তু খুব সুন্দর, যে দেখো একটা ছোট্ট বাচ্চা তার থেকে কিভাবে মানে আত্মার মানে দেহ আমরা ছেড়ে দিই, আবার আত্মার সাথে আবার পরমাত্মার সঙ্গে মিলিত হই, আবার নতুন দেহ ধারণ করি জামা কাপড়ের মতো। এটাই খুব সুন্দরভাবে দেওয়া রয়েছে। তো জীবের প্রকৃতি স্বরূপ হচ্ছে আত্মা, তার যে জড় দেহ প্রতিটি মুহূর্তে সেই দেহের পরিবর্তন হচ্ছে, ফলে কখনো সে শিশু, কখনো কিশোর, কখনো যুবক এবং কখনো বৃদ্ধ, এইভাবে নানা রূপ ধারণ করছে। দেহ অকেজ হয়ে গেলে সেই দেহ ত্যাগ করে আত্মা অন্য দেহ গ্রহণ করে, কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না। তো দেখেছো আমাদের দেহটা যখন বয়সের সাথে না ওটা অকেজ হয়ে যায়, তাই দেহ আমরা যখন অনেকে বলে না যে এখনো সময় হয়নি যাওয়ার, কিন্তু দেহটা অকেজ হয়েছে বলেই তাই আত্মাটা বেরিয়ে গেছে। এবারে মিস্টার খানের প্রশ্ন। মিস্টার খান, আমি তো জানি না। শিল প্রভুপাদ সাহাস্যে, না কোনো কারণ অনুমান করতে পারেন আপনি? মিস্টার খান, অনেক লোকে মন্দিরটার কথা শোনেইনি, অনেকে জানেন না মন্দিরটা কোথায়। শিল প্রভুপাদ, বেশ, তবে সেদিন অনেক লোক এসেছিল, তারা অত্যন্ত জানে, ওদের কোনো আগ্রহ নেই, অত্যন্ত জানে, ওদের কোনো আগ্রহ নেই। ব্যাপারটা হচ্ছে তাই, এই জীবনটা যে আত্ম উপলব্ধির জন্য, অর্থাৎ কৃষ্ণ ভাবনায় সিদ্ধি লাভের জন্য, সেই কথাটা ওদের স্থূল মস্তিষ্কে বুঝে উঠতে পারে না। সেই জন্যই আমি কাল রাতে ব্যাখ্যা করেছিলাম, সুমেধসহ এরকম ভালো মস্তিষ্কের দরকার। তাই দেখা যাচ্ছে মানুষের বুদ্ধি মোটা হয়ে যাচ্ছে, আজে বাজে অনেক জিনিস মগজে ঢুকিয়ে ফেলছে, আজে বাজে কথা বলে। ওদের আগ্রহ কেবলমাত্র নানা রকমের অর্থহীন ব্যাপার নিয়ে। যেমন গতকাল এক ভদ্রলোক এলেন, তুমি তখন ছিলে? জিজ্ঞেস করছে প্রভুপাদ বলে আবার খানকে জিজ্ঞেস করছে, যখন ভদ্রলোক এসেছিল তখন কি তুমি ছিলে? ভক্ত, হ্যাঁ ছিল প্রভুপাদ। ওহো, সে বলতে লাগলো কোনো এক মহান স্বামীজি নাকি শূন্যের সম্পর্কে 4 ঘন্টা ধরে কত কথা শুনিয়েছেন, আর লোকটা ভারী গর্ব করছিল যে শূন্য নিয়ে কেউ নাকি সারা জীবনভর নানা কথা অবিরাম বলে যেতে পারে। আমি তা নিয়ে কিছু বলিনি, হাসি। কিন্তু তুমি যদি কোনো বিষয়ে 4 ঘন্টা ধরে ভাষণ দিতে পারো, তাহলে তা শূন্য হয় কেমন করে? প্রশ্ন দেখেছো প্রভুপাদ? পরস্পর বিরোধী ভাবটা লক্ষ্য করো। গৌরসুন্দর, তুমি তো তখন উপস্থিত ছিলে যখন লোকটি কথা বলছিল, শুনেছো তুমি? কোনো একটা বিষয় নিয়ে আমি যদি কিছু বলি তাহলে সেই বিষয়টা শূন্য বলা চলে? শূন্য মানে কিছুই না, তাহলে কিছুই নয়। এমন কোনো বিষয় নিয়ে তুমি কেমন করে কিছু বলতে পারো? তুমি যদি কিছু নও এই বিষয়ে বলতে পারো, তাহলে ওই কিছু নয় ব্যাপারটা তো আর কিছু নয় হয়ে থাকছে না, তখন সেটা একটা কিছুর হয়েই যাচ্ছে। তাহলে যখন আমি বলছি একটা কথা, সেটা শূন্য নয়, এটাই হচ্ছে বোঝা ব্যাপারটা। তাতেই তুমি একখানি গর্ববোধ করছো। ওহো, 4 ঘন্টা ধরে শূন্য নিয়ে বক্তৃতা দিয়েছে। আমি তার কথায় প্রতিবাদ করিনি, কারণ নতুন এসেছে, তবে অন্য বিষয়ে আমি কথা বলেছিলাম। তবে অবস্থাটা হয়েছে এমনি, ধরো তুমি শূন্য নিয়ে 4 ঘন্টা বক্তৃতাই দিলে, তাহলে যাই বলো তুমি তাতে তোমার সময়ের অপচয় করলে, কারণ ব্যাপারটা তো শূন্য ছাড়ার কিছুই নয়, তার ফলও হলো শূন্য। প্রপাত বুঝিয়ে দিচ্ছে লোকটাকে যিনি এসেছেন। যেমন ধরো তুমি 10 লক্ষটা শূন্যে যোগ করলে, কি লাভ হলো? শূন্য।
তাহলে এমন বোকা কি আছে যে 10 লক্ষ শূন্য মানে শূন্য, এ কথা জেনেও অতগুলি শূন্য নিয়ে সময় নষ্ট করবে? সুতরাং হয় সে মূর্খ, আর না হয় শূন্য নিয়ে যদি অত কথাই বলবার থাকে তাহলে সে শূন্যই বা হয় কেমন করে? শূন্যের যদি অতই মূল্য থাকে যে তা নিয়ে ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেওয়া যায়, তাহলে সেটাকে শূন্য বলি কেমন করে? তাই বলি লোকে সব ব্যাপার ঠিক মতো বোঝে না, তারা সব গণ্ডমূর্খ। তাই যে লোকটা শূন্য নিয়ে 4 ঘন্টা বক্তৃতা করেছে তা প্রশংসা করে বেড়াচ্ছে। হ্যাঁ, এটা হয়েছে রীতি। তুমি যদি শোনো একটা লোক যত সব আবোল তাবোল বকে যাচ্ছে আর লোকে হাততালি দিচ্ছে, ওহো দারুণ, আর সব জিজ্ঞাসা করা হলো কি বুঝেছেন, ওহো বোঝানো ভারী মুশকিল, তবে কেন সময় নষ্ট করা হচ্ছে? যদি বোঝাতে না পারো, বুঝতে না পারেন তো কী লাভ? লোকে কেবল চায় কথার মার প্যাঁচ, সার কথা বুঝতে তারা চায় না, মূল বিষয় জানতেই চায় না। সেটাই হচ্ছে আধুনিক ও বর্তমান যুগের সমস্যা। এইটা হচ্ছে প্রভুপাদ এত সুন্দর করে বোঝাচ্ছে, তোমরা মনোযোগ করে সহকারে বোঝার চেষ্টা করো, শ্রবণ করো। সকর্মণা তমশ্চর্য সংসিদ্ধিং লভতে পরম সুনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধিরহরিতোষণম। তাই এই চমৎকার সহজ সরল বিষয়টা তোমার জানা উচিত যে তোমার কাজে কর্মে কথাবার্তা শ্রীকৃষ্ণ অর্থাৎ পরম পুরুষোত্তম ভগবান সন্তুষ্ট হচ্ছেন কিনা। ঠিক যেমন একজন ছাত্রের মতো কিভাবে সে লেখাপড়া করছে, পরীক্ষার সময় তার যাচাই হবে কিভাবে, পরীক্ষককে খুশি করতে পারবে, তেমনি আমরা যা কিছু করি না কেন জানতে হবে, বুঝতে হবে সেই কাজের মাধ্যমে পরমেশ্বর ভগবান সন্তুষ্ট হচ্ছেন কিনা। দুর্ভাগ্য এই যে লোকে ভগবান বিশ্বাস করে না, কিংবা ভগবান সম্পর্কে কোনো একটা মন গড়া ধারণ পোষণ করে যে শাস্ত্রে নেই। এখন ওরা বলে ভগবান মরে গেছে, তাই তারা মনেই করে না যে ভগবানকে সন্তুষ্ট করবার কোনো দরকার আছে। মুশকিলটা হলো সেইখানেই। শিবানন্দ, তার মানে বলতে পারা যায়, শিবানন্দ কথোপকথন তো এটা, শিবানন্দ তার মানে বলতে পারা যায় যে কোনো ব্যাপারে যদি আমাদের সিদ্ধান্ত করতে হয় তখন সিদ্ধান্তটা এমনভাবে করতে হবে যেন তার দ্বারা আমাদের কাজের মাধ্যমে শ্রীকৃষ্ণের প্রতি সেবা কতটা হচ্ছে তা বুঝতে পারা যায়। শিবানন্দ, বলতে গেলে যা হয় একটা আসম্মিক সিদ্ধান্ত নিলেই হলো না, মানে সকল দিক বিবেচনা করে তার সিদ্ধান্ত নেওয়া উচিত। ছিল প্রভুপাদ, সেটা তো কঠিন নয়। অনেকে আমরা কঠিন মনে করি, কিন্তু কোনো কঠিন নয়। শিবানন্দ, না, কিন্তু আমি বলতে চাই যে সব রকমের সম্ভাব্য উপায় ভেবে বেছে নিতে হবে যাতে শ্রীকৃষ্ণের সেবায় সব থেকে সুন্দরভাবে কাজটা সমাধা হতে পারে। হরে কৃষ্ণ, কত সুন্দর। জানি না তোমাদের ভালো লেগেছে কিনা, তোমরা সবাই কমেন্ট করো, শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করতে ভুলো না, আর আমার অন্যায় হলে ক্ষমা করে দিও, যা মনে করবে করে ক্ষমা করে দিও। রাধে রাধে। আজকে ভিডিও এখানে রাখছি। হরি বল।